ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার যে আগের রিপোর্ট, হ্যাঁ? যেটা আপনার স্পাম কাউন্ট অ্যাক্টিভ মর্টালিটি খুবই কম ছিল। জি, জি। ঠিক আছে? আর অ্যাক্টিভ স্পাম কাউন্ট যদি আপনার 40 মিলিয়ন না হয় তাহলে কি হবে না? বাচ্চা কনসিভ হবে না। আর জি। অ্যাক্টিভ মর্টালিটিটা আপনার 30 মিলিয়ন থাকতে হবে। ঠিক আছে? জি। যেটা আপনার অ্যাজেসপার্মিয়া অলিগোস্পার্মিয়া ছিল। আর এটা হচ্ছে পরের রিপোর্ট, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ মর্টালিটি প্রায় 30 মিলিয়ন বেড়ে গেছে, হ্যাঁ? জি। আর হচ্ছে গিয়ে আপনার স্পাম কাউন্টটাও 30 মিলিয়নের উপরে বেড়ে গেছে। জি, জি। একটা ফাইল খেলে কি 40 মিলিয়ন উপরে চলে যাবে। তখন আপনার বাচ্চা কনসিভ কি করবে? সহায়তা করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্র্যাজুয়েশন কম্পিউটার হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। গত 1.5 মাস আগে আব্দুর রহিম সাহেব তার যে শুকান পরিমাণ কম ছিল বা অ্যাজেসপার্মিয়া যেটা আমরা বলি মেডিকেল ভাষায়, বা বীর্য পরিমাণ একেবারেই কম ছিল, তো আমরা জানবো যে তার চিকিৎসা নেওয়ার আগে তার সমস্যাগুলো কি ছিল? যে আব্দুর রহিম সাহেব আমার কাছ থেকে ওষুধ নেওয়ার আগে বা চিকিৎসা নেওয়ার আগে আপনার প্রবলেম গুলো কি ছিল? স্যার আমার প্রবলেম ছিল, আমার শুক্রাণু কম ছিল, বীর্য পাতলা ছিল, আচ্ছা। কারণে আমার বাচ্চা কনসিভ হচ্ছে না। জি। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইলাম, হ্যাঁ। তারপর গাইনি ডক্টর দেখাইলাম, জি। দেখানোর পরে তারা বিভিন্ন ওষুধ দিয়েছিল বা জি, তারপরে খাওয়ার পরে কি কোনো কাজ হয়েছিল? না স্যার, কাজ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তারপর বিভিন্ন অনলাইন থেকেও তো চিকিৎসা নেওয়া হয়েছিল। বিভিন্ন অনলাইন থেকে নেওয়ার পরে কাজ হচ্ছে না। ঠিক আছে। তো আমি তো বলছিলাম যে মনিদানা বা ওষুধটা খাওয়ার পর একটা মেডিকেল চেকআপ করে। তো এখন চেকআপ করেছিলেন? জি, করেছিলাম। আচ্ছা, যে রিপোর্টটা দেখি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার যে আগের রিপোর্ট, হ্যাঁ? যেটা আপনার স্পাম কাউন্ট অ্যাক্টিভ মর্টালিটি খুবই কম ছিল। জি, জি। ঠিক আছে? আর অ্যাক্টিভ স্পাম কাউন্ট যদি আপনার 40 মিলিয়ন না হয় তাহলে কি হবে না? বাচ্চা কনসিভ হবে না। আর জি। অ্যাক্টিভ মর্টালিটিটা আপনার 30 মিলিয়ন থাকতে হবে। ঠিক আছে? জি। যেটা আপনার অ্যাজেসপার্মিয়া অলিগোস্পার্মিয়া ছিল। আর এটা হচ্ছে পরের রিপোর্ট, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ মর্টালিটি প্রায় 30 মিলিয়ন বেড়ে গেছে, হ্যাঁ? জি। আর হচ্ছে গিয়ে আপনার স্পাম কাউন্টটাও 30 মিলিয়নের উপরে বেড়ে গেছে। জি, জি। একটা ফাইল খেলে কি 40 মিলিয়ন উপরে চলে যাবে। তখন আপনার বাচ্চা কনসিভ কি করবে? সহায়তা করবে। ঠিক আছে? এখন কি একটা ফাইল দিয়ে দিব? দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় যে আপনার যে মানে একটা বা 2টা 3টা ফাইল খেলে যে চির অমর হয়ে যাবেন বিষয়টা কিন্তু তা না। কারণ হচ্ছে আপনার এটা কন্টিনিউ খেলে কি ভালো। কারণ যেটা আপনার প্রস্রাব পায়খানার মাধ্যমে মিলের মাধ্যমে জিনিসটা কি হয়? ক্ষয় হয়। যে জিনিসটা আপনার ক্ষয় হয় সেটা সবসময় কি করতে হয়? পূরণ করে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। এখন কি আরেকটা মনিদানে দিয়ে দেব, তাই তো? আচ্ছা, অনেকে তো বলে এটা আপনার কাজ করে কি করে না, এই সম্পর্কে আপনি কি বলবেন? জি। এটার সম্পর্কে ভালো কাজ করে। আচ্ছা। বীর্য আগের থেকে অনেক গাঢ় হয়েছে, গাঢ় হওয়ার পরে মনে করেন আর শরীরে ব্যথা ছিল, চলে গেছে। ক্যালসিয়াম কারণে যে আপনার ব্যথা ছিল, বীর্যটা ছিল। আবার শুকানোর উপযোগী একটা ক্যালসিয়াম, ঠিক আছে? অনেক সময় আপনার শুকানোর পরিমাণ কম থাকলে বা একেবারে যদি না থাকে সেক্ষেত্রে গিরাগারে কি করবে? ব্যথা করবে। ওই জিনিসটা আপনার চলে গেছে। এখন আর ব্যথা নেই। আচ্ছা, আপনি তো বলছেন টাইমিং এর একটি সমস্যা ছিল। তো টাইমিং ওষুধটা হচ্ছে আলাদা। সেটা হচ্ছে এই মোকাপিটা, হ্যাঁ? জি স্যার। তো ২ টা একসাথে দিলে আপনার কন্ট্রাকশন হয়ে যাবে। মানে একসাথে মিশ্রণ করে দেবে। এজন্য এটা আলাদা খেতে হয়, হ্যাঁ? ওটার কাজ কি? এই মনিদানা কাজটা হলো স্পাম কাউন্ট, অ্যাক্টিভ মর্টালিটি, তারপর হচ্ছে শুকানো যাবতীয় সমস্যা কাজ করবে হচ্ছে মনিদানাটা। জি, ঠিক জি। আছে? আর এটা হচ্ছে আপনি বিশেষ সময় টাইমিংটা বাড়াবে। তারপর হচ্ছে বিশেষ সময় যে দুর্বলতা বা স্ট্রং না হওয়া বা বিভিন্ন যে আমরা যে সমস্যা বলি আরকি, জি। যেটা আপনার শারীরিক দুর্বলতা বলা হয়, ওইটার কাজ করবে মোকাপিটা। এটার সাথে কেটে দিয়ে দেবো? দিয়ে দেন। আচ্ছা, ২ টার প্রাইস কিন্তু ভিন্ন। ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার নামটা কি? আব্দুর রহিম। জি, জি। আচ্ছা, বয়সটা কত? 30 বছর। আরেকটা বিষয় হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন। যেমন হচ্ছে সবজি, কলা আর হচ্ছে গিয়ে আপনার আ আনার। এটা আপনিও খাবেন, আপনার স্ত্রীকেও খাওয়াবেন যাতে জি আপনার স্যার, বাচ্চা জি কনসিভ হয়ে সহায়তা জি, জি। করে। ঠিক আছে? জি। আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভ মর্টালিটি যেটা আমরা গতিশীলতা বলি, ওটা যদি আপনার কম থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আ মানে নারীদের ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি না পৌঁছায় তাহলে কনসিভ হবে না। জি। এটা খাওয়ার পর আপনার অ্যাক্টিভ মর্টালিটিটা বেড়ে গেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর পুষ্টিকর খাবার যেগুলো বললাম সবজি, কলা, তারপর হচ্ছে আনার, তারপর হচ্ছে গিয়ে আপনার যে সবজি, কলা, লবঙ্গ আছে এটা খাবেন। তারপরে আপনার মালটা খাবেন বা দেশি যে কমলা আছে ইমিউনিটি পাওয়ার, এগুলো জুস করে খাওয়ালে কি আপনিও খাবেন, আপনার ওয়াইফকেও খাওয়াবেন। ঠিক আছে? যাতে বাচ্চা কনসিভ হয়ে সহায়তা করে। আর স্বাস্থ্যবিধিটা হচ্ছে মেইন। এটা আপনার দেখা গেছে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। নাহলে সমস্যা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা আপনি খেয়ে তো মাশাআল্লাহ উপকার পেয়েছেন। আপনি তো বিভিন্ন জায়গায় রেফার করবেন যে আসলে আমার চেম্বারে আসার জন্য। আমার অনেক ভাই ব্রাদার আছে। আচ্ছা। ঠিক আছে? আমি তো আসছি স্যার কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, আচ্ছা। কুমিল্লার চান্দিনা আমার বাড়ি। ওখান থেকে আসছি। এখানে জি, জি। আসেন। আমার অনেক ভাই ব্রাদার আছে ইনশাআল্লাহ। এটা খাওয়ার নিয়মটা তো বলে দিছি, তাই তো? জি, জি। আচ্ছা, ঠিক আছে। রিপোর্টটা কি ব্যাগের ভেতরে দিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
তো এখনো যারা কনফিউশন আছেন যে আপনার মনিদানা খেলে উপকার হবে কি হবে না, তারা একটা ফাইল খেয়ে দেখুন, খাওয়ার পর 1.5 মাস পর একটা সিমেন্ট অ্যানালাইসিস করবেন, যেটা আপনি দেখবেন যে স্পাম কাউন্ট, অ্যাক্টিভ মোটিলিটি অবশ্যই বৃদ্ধি পাবে। এবং বিশেষ সময় যদি কারো দুর্বলতা থাকে সেটা হচ্ছে মোকাবিলা খেতে হবে। আর শুকানো যাবতীয় সমস্যার জন্য সেটা হচ্ছে আপনার মনিদানা, দুইটা প্রাইস কিন্তু ভিন্ন। এখনো যারা কনফিউশন আছেন তারা একটা ফাইল খেয়ে দেখুন, খাবার একটা মেডিকেল চেক আপ করবেন, সিমেন্ট অ্যানালাইসিস, দেখবেন যে আপনার শুকানো পরিমাণ, অ্যাক্টিভ মোটিলিটি বা অ্যাজোস্পার্মিয়া থাকবে না, এটা একটা নর্মাল হয়ে যাবে। যে নর্মাল যে রিপোর্ট আছে সেটা হচ্ছে আপনার নর্মাল স্পার্মিয়া, অর্থাৎ যদি নর্মাল স্পার্মিয়া হয় তাহলে আপনার কোনো সমস্যা নাই। তো হচ্ছে অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।